আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি। আজ আমি আপনাদের খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো। এখানে দেখেন 2 ইঞ্চি করে আমি সর্বপ্রথমে খোপটা কেটে নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখেছি। দেখেন প্রতিটাই কিন্তু 1/2 ইঞ্চি। এখন আমাদের এর উপর দিয়ে সোজাভাবে সেলাই করে যেতে হবে। এখানে আমি কিন্তু 2 গুণ সুতা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে 3 গুণ সুতা ব্যবহার করতে পারেন। তবে 3 গুণ সুতা ব্যবহার করলে সুতা পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, সেজন্য আপনারা 2 গুণ সুতা ব্যবহার করবেন। এখন দেখেন আবারও কিন্তু আরও একটা লাইনে আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখছেন 1/2 ইঞ্চি করে করে যে দাগটা কেটে নিয়েছি, এর মধ্য দিয়ে হালকা ঢেউ ঢেউয়ের মতো আমাদের সেলাই করতে হবে। এখন আমি অফ ক্যামেরায় দেখেন বাকিটা করে নিয়েছি। এখন এই যে 1/2 ইঞ্চির মধ্য দিয়ে হালকা বাঁকা করে করে আমাদের ঢেউয়ের মতো করে সেলাই করে নিতে হবে। এখন মানে আপনারা কি করবেন, কাঁথাটা হালকা করে একবার এদিকে একবার ওদিকে ঘোরাবেন। মনে করেন ডান দিকে একবার বাম দিকে একবার এইভাবে ঘোরাবেন, দেখবেন খুব সুন্দর ঢেউ ঢেউয়ের মতো হয়ে যাবে। এখন দেখেন আবারও কিন্তু আমি হালকা বাঁকা করে ঢেউয়ের মতো করে সেলাই করে নিচ্ছি। এই প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এইভাবে ঢেউ ঢেউয়ের মতো করে সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে আমাদের হালকা করে দেখেন গোল করে আবার ঘুরিয়ে নিয়ে যায়, আবার 4-এর মতো করে করে দিতে হবে। এইখানে দেখেন আমি কিন্তু ফিটটা উঁচু করে হালকা ঘুরলি মারতেছি, মারলেই দেখেন 4-এর মতো হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ফিডের উপরেও নিয়ন্ত্রণটা রাখতে হবে, এবং আমাদের হচ্ছে কাঁথার উপরেও কিন্তু হাতটা রেখে ভালোভাবে ঘোরাতে হবে। তা না হলে কিন্তু দুইটাই একসাথে করতে হবে। যদি একটু আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আর সুতা হয় ছিঁড়ে যাবে, না হয় আঁকাবাঁকা হয়ে যাবে, তেমন একটা সুন্দর লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব ফিটটা হালকা উঁচু করে করে কাঁথাটা আর এক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে। এখন দেখেন আমি কিন্তু সেই ঘুরিয়ে ঘুরিয়ে 4-এর মতো করেই সেলাই করে যাচ্ছি। ঠিক একইভাবে আমাদের এই 2 ইঞ্চি সম্পূর্ণ ঘরটা কিন্তু এইভাবে পূরণ করতে হবে। এইভাবে হচ্ছে সেলাই করে যেতে হবে, মানে যে কয়টা লাইন থাকবে সবগুলাই লাইনে একইভাবে আমাদের সেলাই করে যেতে হবে। যেসব আপুরা আমার চ্যানেলে নতুন তারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। দেখেন একইভাবে কিন্তু আমি ফিটটা উঁচু করে হালকা করে ঘোরাচ্ছি। আর একটা কথা, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এটা কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব সেই সব ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। আমি এই একটা লাইনই করব সেলাই, আর করব না। আশা করি এই 2টা লাইন আপনারা দেখেছেন কেমন হয়েছে। এইভাবেই আপনারা কাঁথাটা সেলাই করবেন, আর বাকিটা আমি তো অফ ক্যামেরাতে করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে কাঁথাটা সেলাই করে নেবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।